আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবার সামনে। স্পোকেন ইংলিশের আজকে প্র্যাকটিসের জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটি ওয়ার্ড সিলেক্ট করেছি, রাইট। এই শব্দটি দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করব। আমরা সবাই আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করলে আমরা খুব সুন্দরভাবে ইংলিশে কথা বলার চেষ্টা করতে পারি। ওকে, প্রথম সেন্টেন্স হচ্ছে হোয়াট ইজ রাইট। এই রাইটের সাথে আমি প্রত্যেকটা সেন্টেন্সে আই ব্যবহার করব। তাহলে হয়ে গেল আই রাইট। তাহলে বাংলা হচ্ছে আমি লিখি, আই রাইট। আমি লিখছি, আই এম রাইটিং। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি 1 ঘন্টা যাবত লিখছি, আই হ্যাভ বিন রাইটিং। I have been writing for 1 hour. আমি 1 ঘন্টা যাবত লিখছি, I have been writing for 1 hour. আমি লিখতে পারি, I can write. আমি অবশ্যই লিখব, I must write. আমার লেখা উচিত, I should write. আমাকে লিখতে হবে, I have to write. আমাকে লিখতে হয়, I am to write. আমার লেখার কথা, I am supposed to write. আমরা 10টি সেন্টেন্স প্র্যাকটিস করলাম, মাত্র একটি ওয়ার্ড দিয়ে 10টি সেন্টেন্স শিখলাম। আমরা এইভাবে আরো 10টি সেন্টেন্স শিখতে পারি। কিভাবে? প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ছিল আই, আমি। আমিটা বাদ দিয়ে যদি তুমি বসাই তাহলে কি হবে? তুমি লেখো, তুমি লেখো, ইউ রাইট। তুমি লিখছো, ইউ আর রাইটিং। তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। তুমি 1 ঘন্টা যাবত লিখছো, ইউ হ্যাভ বিন রাইটিং ফর 1 hour. তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। তুমি অবশ্যই লিখবে, ইউ মাস্ট রাইট। তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। তোমাকে লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট। তোমাকে লিখতে হয়, ইউ আর টু রাইট। তোমার লেখার কথা, ইউ আর সাপোজ টু রাইট। কয়টি সেন্টেন্স শিখলাম আমরা আজকে? আমরা এই প্রথমে সাবজেক্টটা আবার চেঞ্জ করে ফেলবো। প্রথমে ছিল আমি, এরপর হলো হচ্ছে তুমি, এরপরে আমরা ব্যবহার করব আমরা। আমরা দিয়ে যদি আবার 10টা সেন্টেন্স করি তাহলে আমাদের কয়টা হয়ে গেল? আমাদের আজকের টার্গেট আমরা 50টা সেন্টেন্স শিখবো। একটি ওয়ার্ড দিয়ে 50টা সেন্টেন্স। আমাদের এখনকার ওয়ার্ড হচ্ছে আমরা। তাহলে সেন্টেন্সটা কি হয়? আমরা লিখি, উই রাইট। আমরা লিখছি, উই আর রাইটিং। আমরা লিখেছি, উই হ্যাভ রিটেন। উই হ্যাভ রিটেন। আমরা 1 ঘন্টা যাবত লিখছি, উই হ্যাভ বিন রাইটিং ফর 1 hour. এখানে আমরা 1 ঘন্টা যাবত 2 ঘন্টাও বলতে পারি। যদি আমরা এরকম বলি, আমরা 2 ঘন্টা যাবত লিখছি, আমরা 2 ঘন্টা যাবত লিখছি, উই হ্যাভ বিন রাইটিং ফর 2 hours. এটাকে যদি আমরা আধা ঘন্টা হয়, আধা ঘন্টাতে লিখতে পারি, আমরা আধা ঘন্টা যাবত লিখছি, উই হ্যাভ বিন রাইটিং ফর হাফ অ্যান আওয়ার। এরপর হচ্ছে আমরা লিখতে পারি, উই ক্যান রাইট। আমরা অবশ্যই লিখবো, উই মাস্ট রাইট। আমাদের লেখা উচিত, উই শুড রাইট। আমাদের লিখতে হবে, উই হ্যাভ টু রাইট। আমাদের লিখতে হয়, উই আর টু রাইট। আমাদের লেখার কথা, উই আর সাপোজ টু রাইট। কয়টা সেন্টেন্স হলো আমাদের এখন? 30টি। নেক্সট ওয়ার্ড আমাদের
তারা তারা দিয়ে আমরা আবার নতুন 10টি শব্দ শিখবো এখনই আজকের ক্লাসে আমাদের টার্গেট 50টা সেন্টেন্স। যদি তারা ব্যবহার করি তাহলে কি হয়? তারা লেখে, দে রাইট, তারা লিখছে, দে আর রাইটিং, তারা লিখছে, দে আর রাইটিং, তারা লিখেছে, দে হ্যাভ রিটেন, তারা লিখেছে, দে হ্যাভ রিটেন, তারা 10 মিনিট যাবত লিখছে, they have been writing for 10 minutes. তারা লিখতে পারে, they can write, তারা অবশ্যই লিখবে, they must write. আমি এখানে কাছে, আমার সাউন্ড জোরে হয়, তোমরা দূরে, তোমাদের সাউন্ড কম হয়, তোমাদের সাউন্ডটা বাড়াই দিবা একটু জোরে, কিন্তু সাউন্ডটা আসে। আমাদের লিখতে হবে, we have to write, আমাদের লিখতে হয়, we are to write, আমাদের লেখার কথা, we are supposed to write. আমাদের 40 সেন্টেন্স শেষ হয়ে গেল। এখন আমাদের নতুন শব্দ হচ্ছে সে। সে ব্যবহার করে আমরা আরো 10টি সেন্টেন্স শিখব। এতে আমাদের আজকের টার্গেট কনফার্ম হয়ে যাবে। সে লেখে, he writes, সে লিখছে, he is writing, সে লিখেছে, he has written, সে লিখেছে, he has written, সে 1 ঘন্টা যাবত লিখছে, he has been writing for 1 hour, সে লিখতে পারে, he can write, সে অবশ্যই লিখবে, he must write, সেটা হয়ে যাবে তার লেখা উচিত, he should write, তাকে লিখতে হবে, he has to write, তাকে লিখতে হবে, he has to write, তাকে লিখতে হয়, he is to write, তার লেখার কথা, he is supposed to write. আজকে আমাদের 50টি সেন্টেন্স কনফার্ম হয়ে গেল। এখন একজনকে একটা করে জিজ্ঞাসা করব, ঠিক আছে? আমি লিখি, আমি লিখছি, আমি লিখেছি, I have written, এদিকে তাকান, আমি লিখেছি, আমি লিখতে পারি, আমি অবশ্যই লিখব, I must write, জোরে আসে না। ডিয়ার স্টুডেন্টস, এইভাবে যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তোমাদের বন্ধুদের সাথে চর্চা করো, আশা করি তোমরা খুব শীঘ্রই খুব দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।